আপনি কি জানেন প্রতিদিন কয়েক ঘন্টার জন্য যে স্মার্টফোনটি আপনার সন্তানের হাতে তুলে দিচ্ছেন তা তাদের ব্রেইনের ঠিক হিরোইন বা কোকেনের মতো বিষাক্ত ড্রাগের মতোই ডোপামিন স্পাইক তৈরি করছে। আমরা কি অজান্তেই ওদের ঠেলে দিচ্ছি এক অন্ধকার মানসিক বিকলাঙ্গতার দিকে? একসময় শিশুদের শৈশব কাটতো খোলা মাঠে, আর এখন সেই জায়গায় দখল করে নিয়েছে নীল আলোর ছোট একটা কাচের পর্দা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা বিজ্ঞানীদের প্রকাশিত একাধিক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ সত্য। 2 থেকে 7 বছরের শিশুদের মধ্যে প্রতিনিয়ত লাফিয়ে বাড়ছে মায়োপি বা দৃষ্টিহীনতা। কিন্তু সমস্যাটা শুধু চোখের ড্রপ বা চশমা ব্যবহারের মাঝে সীমাবদ্ধ নেই। স্ক্রিন টাইম যত বাড়ছে, শিশুদের সামাজিক যোগাযোগ ও কথা বলার স্বাভাবিক ক্ষমতা তত দ্রুত বিলুপ্ত হচ্ছে। কিন্তু ব্রেইনের ভেতর ঠিক কি ঘটছে? বিজ্ঞানীরা একে বলছে ডিজিটাল ডিমেনশিয়া। চিকিৎসা বিজ্ঞানের নিউরো ইমেজিং স্ক্যানে দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে শিশুদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব, যা একজন মানুষের মনোযোগ, চিন্তা এবং আবেগের নিয়ন্ত্রণ করে, তার স্বাভাবিক বিকাশ একেবারেই থমকে যাচ্ছে। ব্রেইনের হোয়াইট ম্যাটার দুর্বল হয়ে পড়ায় এরা খুব দ্রুত হাইপার অ্যাক্টিভ ও মারাত্মক হিংস্র হয়ে উঠছে। একটু খেয়াল করলেই দেখবেন ফোন সরিয়ে নিলেই শিশুটি অতিরিক্ত চিৎকার করছে, ভাঙচুর করছে। এটা কোনো সাধারণ জেদ নয়, এটা হচ্ছে উইথড্রয়াল সিমটম। ঠিক যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি ড্রাগস না পেলে ছটফট করে। আমরা কি তবে আমাদের পরবর্তী প্রজন্মকে নিজেদের হাতেই এক কৃত্রিম পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছি? খাবার হাওয়াতে কিংবা নিজেকে একটু পারিবারিক ব্যস্ততা মুক্ত রাখতে যে ফোনটি আপনি স্বস্তির অস্ত্র হিসেবে শিশুর হাতে দিচ্ছেন, তা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তার সৃজনশীলতা, হাসি এবং স্বাভাবিক শৈশব। এই মানসিক আর শারীরিক ক্ষতি কিন্তু কোনো ঔষধ দিয়ে আর কখনোই আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। আপনার সন্তান বা ছোট ভাই বোন প্রতিদিন ঠিক কত ঘন্টা মোবাইল স্ক্রিনের সামনে কাটায়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই স্পর্শকাতর তথ্যটি প্রতিটি অভিভাবকের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী গবেষণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখুন। সাবধানে থাকুন, সচেতন থাকুন, কারণ আপনার একটু সচেতনতাই পারে একটি শৈশব বাঁচাতে। আজ এ পর্যন্তই। আমি সোহাগ আহমেদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।